الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تبارك وتعالى في موضع آخر شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم محترم حاضرين আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া যে দয়াময় পরওয়ারদিগারে আলম আমাদেরকে নেক হায়াত দান করে পবিত্র রমজানুল মুবারক অতি সন্নিকটে হয়তো আগামীকালে হবে অথবা পরশুদিন হবে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই মাহে রমজানুল মুবারক সুস্থভাবে পৌঁছা খাওয়ার সুযোগ করে দেন সেই তৌফিক আল্লাহর কাছে আমরা চাই কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে উম্মতেরা তোমরা রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে মুনাজাত করো। ইযা দাখালা রাজাব ক্বালা আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। রজব মাস আসার সাথে সাথে আল্লাহর নবী প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আল্লাহ রজব এবং শাবানকে আমাদের জন্য বরকতময় করে দাও। বারিক লানা, আমাদের জন্য বরকতময় করে দাও। ওয়া বাল্লিগনা রমজান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে তার শিখানো সেই দোয়া আমরা আল্লাহর দরবারে করি। এভাবেই দোয়া করা উচিত আমাদেরকে, কারণ কার কোন সময় জীবনের প্রদীপ নিভে যায়, বাতি নিভে যায়, সে রমজান পাবে কিনা, আগামীকাল পর্যন্ত আমরা বাঁচবো কিনা, পরশুদিন পর্যন্ত আমরা বাঁচবো কিনা, আজকের দিনে আমরা বাঁচবো কিনা, না রাত্রেই আমাদের শেষ হয়ে যাবে, জীবনের অবসান হয়ে যাবে, এটা কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের নেক হায়াত কামনা করা উচিত। নেক হায়াত বলতে শুধু আমাদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ জীবন দান করলেন আর আমরা আল্লাহর ইবাদত করলাম না, গোলামি করলাম না, নামাজ বন্দেগী করলাম না, আল্লাহর উপাসনা করলাম না, অথচ আমরা 60 বছর বয়স পেলাম, 70 বছর বয়স পেলাম, এই জীবনের নাম নেক হায়াত নয়। এটা নেক জীবন হতে পারে না। নেক জীবন হচ্ছে যে কোনো ব্যক্তি আল্লাহর উপাসনার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে, আল্লাহ তাআলার গোলামের মধ্যে তার জীবনকে সে কাটিয়েছে, সেটা হচ্ছে নেক জীবন। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতায় এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা পরীক্ষাগার হিসাবে। আমাদের সাথে, আমাদের ডানে বামে কাঁধে দুজন ফেরেশতা নেকির, তারা কিরামান কাতিবিন, তারা আমাদের নেকি এবং বদি, পাপ এবং পুণ্য এগুলো লিপিবদ্ধ করে। আমরা যখনই কোনো নেক কাজ করি তখন এই কিরামান কাতিবিন ফেরেশতারা আমাদের নেক এবং বদ, গুনাহ এবং পুণ্যের কাজ যেটাই করি এটা লিপিবদ্ধ করে। যার কারণে ফাঁকি করার বা ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ কারণ এই কিয়ামতের দিন ময়দানে মাহশারে মানুষ অবাক লাগবে, হতভম্ব হয়ে যাবে যে আজকে আমি এই পাপ করি নাই, অথচ এই পাপে আমাকে অভিযুক্ত করা হচ্ছে। কিন্তু দেখা যাবে যে সেদিন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া সেদিন হাত এবং পা, অঙ্গ প্রত্যঙ্গ, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে শুরু করবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আপনার মুখ, আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার কান, নাক, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে রাখবে। হাত নিজে বলবে আল্লাহর দরবারে, হে আল্লাহ, আমার এই হাত দ্বারা আমাকে দিয়ে আপনার বান্দা এই কাজ করেছে। পা বলতে থাকবে, হে আল্লাহ, আমাকে আপনার বান্দা নিয়ে নাপাক জায়গায়, গুনাহের জায়গায়, পাপের জায়গায় আমাকে নিয়ে চলে গেছে। সুতরাং ফাঁকি করার কোনো ক্ষমতা নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদা নেক হায়াত কামনা করা উচিত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক হায়াত দেন, যে হায়াতের মধ্যে
নেক হায়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ দেন। আসন্ন রমজান হয়তো রবিবারই হবে নিশ্চিত। গতকালকে সৌদি আরবের চাঁদ দেখা যায়নি, সেই জন্য সৌদি আরবে শুনেছি শনিবারে। যাই হোক, আমাদের দেশে চাঁদ দেখা গেলে এমনি আমরা হয়তো রবিবারে তো নিশ্চিতই চাঁদ না দেখলেও 30 শাবান হয়ে গেলে তো রমজান শুরু হয়ে যাবে। এই রমজানের মোবারক আমাদের জন্য অত্যন্ত মতবরক, অত্যন্ত বরকতময়, অত্যন্ত ফজিলতওয়ালা। যে আমি গত শুক্রবারেও বলেছি যে এই রমজান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেভাবে বিস্তারিত বলেছেন, অন্য ইবাদত সম্পর্কে এভাবে বিস্তারিত বলেননি। সব ইবাদতই গুরুত্বপূর্ণ, কিন্তু তোর মধ্যে বেশি গুরুত্বের দাবিদার হচ্ছে পবিত্র রমজানুল মুবারক। আমাদের প্রত্যেকের সাথে শয়তান আমাদের পিছনে লেগে আছে। তার কাজ হচ্ছে সর্বদা আমাদেরকে বিচ্যুত করা, লাঞ্ছিত করা, বিপদগামী করা, সঠিক পথ থেকে সরিয়ে নেওয়া। এটা হচ্ছে শয়তানের কাজ। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সেই পাওয়ার ক্ষমতা নিয়ে নিচ্ছে, আমাদেরকে বিপদগামী করবে, পথভ্রষ্ট করবে, গুমরাহ করবে, গুনাহের কাজে লিপ্ত করবে, পুণ্যের কাজ থেকে সরিয়ে রাখবে। এটা তার অধিকার, এটা সে করবে। এই সকল শয়তানরা যারা যাদের পরিচালনায়, শয়তানের প্রবঞ্চনায় আমরা যারা বিপদগামী হই, আমরা গুনাহ করি, পাপ করি, অন্যায় করি, জুলুম করি, আমরা এখানে বয়ান হচ্ছে, এখন আমার দাঁড়িয়ে গেল কি এই সমস্ত শয়তানরা মানুষকে সব সময় প্ররোচনা দেয়। এই প্ররোচনার মধ্যে তারা উম্মতকে বিপদগামী করে, বান্দাবান্দীদেরকে গুনাহের কাজে লিপ্ত করে। কিন্তু আল্লাহর কোন বান্দা বা বান্দী যখন তওবা করে, আল্লাহর কাছে যখন সে কায়মুনাবাকে চায়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যখন আল্লাহর বান্দা তওবা করে, তাওবাতুন নাসুহা করে, তখন আল্লাহ তাআলা তার পাহাড় সম গুনাহ হলেও মাফ করে দেন, পর্বতের মতো গুনাহ হলেও মাফ করে দেন। এই সময় শয়তান নারাজ হয়ে যায়, দুঃখিত হয়ে যায়। শয়তান অত্যন্ত মায়ুস হয়ে যায়, নিরাশ হয়ে যায় যে আমি এত প্ররোচনা দিলাম, আমি এত প্রবঞ্চনা দিলাম, আমি তাকে দিয়ে এত গুনাহ করাইলাম, আর আল্লাহ তাআলা তার ক্ষমা প্রার্থনাকে সাথে সাথে কবুল করে নিলেন, তার গুনাহ মাফ করে দিলেন। আমার মেহনতটা বেকার গেল, আমার পরিশ্রমটা বেকার গেল, আমার এই মেহনতের রেজাল্ট তো জিরো হয়ে গেল। এই জন্য সর্বদা আমাদেরকে আল্লাহর দরবারে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর দরবারে তওবা করার জন্য প্রস্তুত থাকতে হবে, এবং এটাই মুমিনের প্রধান বৈশিষ্ট্য। এই শয়তানদেরকে আল্লাহ তাআলা রমজানুল মুবারকে শৃঙ্খলাবদ্ধ রাখেন। আমরা যেভাবে চেইন বা রশি দিয়ে কোনো কিছু বেঁধে রাখি, শয়তানদেরকে আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে এসেছে রমজান মাসে আল্লাহ তাআলা এদেরকে শৃঙ্খলাবদ্ধ করে বা এদেরকে বেঁধে রাখেন। বলবেন না সুবহানাল্লাহ। এখন এটা তো আমাদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয় যে আমরা শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য, প্রবঞ্চনা থেকে বাঁচার জন্য, শয়তানরা যে ধোঁকা দেয় আমাদেরকে, অপবাসা দেয়, তাদের সেই ধোঁকাবাজির থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এই শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, বেঁধে রাখেন। এটা তো আমাদের জন্য কত বড় প্রাপ্তি,
এটা কত বড় আমাদের জন্য সুখকর বিষয়, এটা কত বড় আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, আনন্দের বিষয়। এই রমজানে শয়তানকে বেঁধে রাখা হয় উম্মতদেরকে যাতে প্ররোচনা না দেয়। এই জন্য কোন একজন বুজুর্গানে দিন বলেছেন যে সে তোমাদের সাথে লেগেই আছে, কখনো জয় হবে তার আর কখনো জয় হবে তোমাদের। শয়তানের 11 মাস জয়, আর রমজানে যখন বান্দা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মনোনিবেশ হয়, রোজা রাখে, ইফতার করে, তাহরি খায়, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল ইবাদত করে, নেকির কাজ করে, তেলাওয়াত করে, জিকির আজকার করে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, রাহাজানি এগুলোর থেকে বিরত থাকে, তখন শয়তান পরাজিত হয়ে যায়। এ সময় আল্লাহর বান্দা বা বান্দির জয় হয় আর শয়তান পরাজিত হয়। জয় লাভ করে আল্লাহর প্রিয় বান্দা বান্দি, আর শয়তান এই সময় পরাজয় বরণ করে। এই জন্য কোন একজন আলেম বলেন যে সে তোমাদের সাথে লেগেই আছে, কখনো জয় হবে তার আর কখনো জয় হবে তোমার। তার জয় কখন? 11 মাস তোমাকে প্ররোচনা দেয়, প্রবঞ্চনা দেয়, শয়তানি কাজ করায়, যে সমস্ত গুনাহের কাজ করায়, এগুলো তোমাদেরকে গুনাহের কাজ করাইয়া তোমাদের জাহান্নামী বানাইতে চেষ্টা করে। আর তোমরা যখন রমজান মাসে আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করো, রমজানের বিধানগুলো যখন তোমরা পরিপূর্ণভাবে পালন করো, রমজানের নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার এগুলা যখন তোমরা সুষ্ঠুভাবে আদায় করো, তখন শয়তান অত্যন্ত শর্মিন্দা হয়ে যায়, লজ্জিত হয়ে যায়। সে ভাবে আমার 11 মাসের পরিশ্রম বেকার গেল। আল্লাহর বান্দা যখন আল্লাহর দরবারে কায়েমুল বাক্যে রমজান মাসে দোয়া করে, তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। হাদিস শরীফ দ্বারা প্রমাণিত যে মানুষ তো দোয়া করে সব দোয়াই কবুল হয়। এই কবুলের আবার অর্থ আছে 3টা, এটা বিস্তারিত এখন বলার সময় নেই। রমজানে আমাদের কি করতে হবে এবং কি বর্জন করা প্রয়োজন, সেগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে। দেখেন, এই রমজানে আমাদের খাবার সামনে থাকার পরও বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার আমাদের সামনে হাজির, অথচ বান্দা বা বান্দি সেই খাবারের দিকে ভ্রূক্ষেপ করে না। কারণটা কি? এই খাবার তো তার জন্য হালাল। সে মনে করেন এখানে যা আহার করবে, যা খাবে, এগুলো তো তার জন্য হালাল। কোন জিনিসে তাকে এই আহরণ থেকে, এই খাবার থেকে তাকে বিরত রাখলো? তার টেবিলের মধ্যে সবকিছু আছে, ফ্রিজে সবকিছু আছে, ঘরে সবকিছু আছে, হালাল খাবার, উত্তম খাবার, ভালো খাবার, কিন্তু সেই সুবহের সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করে ঘরের কাঁটার দিকে তাকায়। এত সুস্বাদু খাবার সামনে, তারপরও সে ঘরের কাঁটা দিয়ে বারবার তাকাবে কখন সূর্য অস্ত যাবে, কখন মাগরিবের আযান হবে, তখন সে খাবে। এই হালাল খাবার আহরণ থেকে তাকে কোন জিনিস বাধা দিল? এই হালাল খাবার তার সামনে মজুদ থাকার পরও সেই খাদ্য আহরণ থেকে বিরত থাকলো কোন কারণে? কি কারণে? সে কি রেবের বয়ে, পুলিশের বয়ে, আর্মির বয়ে, বিজিবির বয়ে, না কোনো বাহিনীর বয়ে, না সরকারের বয়ে, না কোনো মামলার বয়ে? কেউ রোজা পরিত্যাগ করলে কি তার উপর মামলা হবে? তাকে কি প্রশাসন কেউ মারবে? এরকম কোনো কিছু নেই। তাহলে কোন জিনিস তাকে বাধা দেয়? এই হালাল খাবার সে নিজের সামনে মজুদ থাকার পরও এগুলো খেলো খাচ্ছে না। একমাত্র সে যে ভয়ের কারণে খাচ্ছে না, সেটা হচ্ছে তার খালিক আর মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। কেন?
সেই 1500 বছর বা 1500 বা এর চেয়ে অধিক সময় বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা আমরা, সেই নোটিশ, সেই মেসেজটা আমরা এখন পর্যন্ত মানতেছি এবং কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে বিশ্বাসী যারা, ইমানদার যারা, মুমিন মুসলমান যারা, তারা মেনেই যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই যে নির্দেশনা দিয়েছেন, তোমরা রমজানের রোজা রাখো, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এই নির্দেশনা শুনে যেন তোমরা ভীত সন্ত্রস্ত না হয়ে যাও, এই নির্দেশনা শুনে যেন তোমরা বট ঠেনে যাও, এই নির্দেশনা শুনে যেন তোমরা একেবারে নার্ভাস ফিল না করো, কারণ হঠাৎ করে তোমাদের উপর শরীয়তের এমন শক্ত কোন নির্দেশ দেওয়া হয়নি। বরং ইতিহাস তালাশ করলে দেখা যাবে যে আমাদের পূর্ববর্তী যে সমস্ত নবীদের উম্মত ছিলেন, তাদের উপর রোজার সেই নমুনা, সেই ধরন, সেই রোজার সিস্টেমটা আরো অনেক কঠিন ছিল। আমাদের রোজা আর তাদের রোজা অনেক ব্যবধান। এখনো উপাসনা, উপবাস করা যে বিধান, এটা শুধু আমাদের ধর্মে নয়, অন্যান্য ধর্মেও আছে। আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু উপবাসের যে সিস্টেমটা, এটা অন্যান্য ধর্মেও এখন পর্যন্ত বিদ্যমান আছে। হিন্দু ধর্মের রোজা তো শুনেছি অত্যন্ত কঠিন রোজা। আমরা তো সারাদিন ওই সুবেহটা দেখতে নিয়ে মাগরিব পর্যন্ত, তারপরে তো সর্বপ্রকার খাবার আমরা খাই, কিন্তু তাদের শুনেছি এর ভিতরে ভাত খেতে পারবে না, সে খেতে পারবে না, এই খেতে পারবে, মানে তাদের মঙ্গলা হোক, কিন্তু তাদের কঠিন। আর যাই হোক, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, পরহেজগার হয়ে যেতে পারো, খুদাবীর হয়ে যেতে পারো। অর্থাৎ বোঝা গেল যে এই রমজান আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য শিক্ষা দেয়। এই রমজানের আহ্বান হচ্ছে আমরা যেন রমজান পেয়ে খুদাবীতি আমাদের অন্তরে জাগরিত করতে পারি, আমরা যেন রমজান পেয়ে আল্লাহকে চিনতে পারি, আমরা যেন রমজান পেয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আমরা যেন রমজান পেয়ে মুত্তাকি হয়ে যেতে পারি। মুত্তাকি মানে তাকওয়া ওয়ালা, খুদাবীতি যার অন্তরে আছে। যার ভিতরে খুদাবীতি আছে সে চুরি করবে না, যার ভিতরে খুদাবীতি আছে সে জেনা করবে না, ব্যভিচার করবে না, যার ভিতরে খুদাবীতি আছে সে অন্যের মাল লুণ্ঠন করবে না, যার ভিতরে খুদাবীতি আছে সে চুরি, ডাকাতি, রাহাজানি, মিথ্যা বলবে না, গীবত করবে না, কোন ধরনের পাপের কাজ করবে না। আমি গত শুক্রবারেও বলেছি যে তাকওয়া সেই পদের নাম, মুত্তাকি সেই ব্যক্তির নাম যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিলুল কদর একজন সাহাবী, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে উবাই ইবনে কাব, মুত্তাকি হওয়ার অর্থ কি? তাকওয়ার রাস্তা কোনটি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, একটা সরু রাস্তা, ছোট্ট একটা রাস্তা। একজন মানুষের বডি মনে করেন 2.5 ফিট বা 3 ফিট, এই রাস্তাটা মনে করেন 2.5 ফিট। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এই রাস্তা এত সরু, এত ছোট্ট যে এই রাস্তা দিয়ে এই ব্যক্তি যেতে হবে। আবার রাস্তার দুধারে খাঁকা গাঁথা আছে, খাঁকা বুঝেন, খাঁকা গাঁথা, লোহা মনে করেন, লোহা গাছ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই রাস্তা দিয়ে সে অতিক্রম করবে, পার হবে, কিন্তু ডানে বামে কাঁটা আছে, এগুলো যেন তার গায়ের মধ্যে, তার বডির মধ্যে, তার শরীরের মধ্যে যেন স্পর্শ না করতে পারে। এমনি ভাবে সে এত একটা টেকনিক করে বা এত মানে সেইভাবে নিজে নিরাপদ অবস্থায় এই রাস্তা পার হতে হবে
যাতে করে এই খাতাগুলো তার গায়ে না রাখে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই দুনিয়াটা মনে করে এরকম একটা জায়গা যেখানে শুধু ডানে বামে সামনে পিছনে উপরে নিচে পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ। এখানে বেপরদেগি আছে, এখানে জেনা আছে, বেবিচার আছে, এখানে চুরি আছে, ডাকাতি আছে, মিথ্যা আছে, গীবত আছে, কত ধরনের মদ আছে, গাঁজা আছে, সুদ আছে, ঘুষ আছে, পাপ আর পাপ। কিন্তু এই পাপ পঙ্কিলতার মধ্যে সে তার গাকে বাঁচিয়ে, তার আত্মাকে বাঁচিয়ে, সে যেন এগুলোর মধ্যে এগুলো যেন তাকে স্পর্শ করতে না পারে, সেগুলোকে সে সরাইয়া দিয়া সে ব্যতিক্রমী একটা রাস্তায়, অর্থাৎ এমন ভাবে যাবে যে এই পাপের কাজগুলো যেন তাকে স্পর্শ করতে না পারে, অর্থাৎ সে যেন এই পাপগুলো না করে। যদি মৃত্যু পর্যন্ত সে এভাবে যেতে পারে, সেই হচ্ছে মুত্তাকি, সে হচ্ছে পরহেজগার। আরো সহজ ভাষায় মুত্তাকির অর্থ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সংক্ষেপে বলছি, সময় তো কম। হযরত ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাঠে দিয়ে চলে যাচ্ছেন, দেখলেন একজন বালক সে বকরি বা ছাগল চড়াইতেছে। তাকে ডাক দিলেন, জিজ্ঞেস করলেন, এই রাখাল, এই ছাগলগুলো কার? সে বলল, ছাগলের মালিক অন্যজন, আমি এইগুলো চড়াই, আমি তার চাকরি করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও। তখন এই রাখাল বালক জিজ্ঞেস করল, ছাগলের মালিক তো আমি না, আমি এইটা রাখাল, আমি শুধু এইটাকে ঘাস খাওয়ানোর পরে তার বাসায় নিয়ে যাই, আমি বেতনমুখী চাকুরি করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে কি হয়েছে? তুমি ওইটা বিক্রি করে আমার কাছে ফেললে আমি তোমাকে টাকা নিয়ে দেব, এই টাকাটা তুমি বুক করবে, আর মালিককে গিয়ে তুমি বলবে যে এইটা বাঘে ফেলেছে। কারণ এরকম ছাগল যখন তারা চড়াইতে যায় জঙ্গলে, তখন বাঘে খায়, শিয়ালে খায়, অনেকটা ফাল থেকে ছাগলের একটা দুইটা ছাগল নাই হয় প্রতিদিন। এই ব্যক্তি বলতেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে, লম্বা তো কম হন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু লম্বা লোক ছিলেন, উঁচা, খুব টল ফিগারের মানুষ ছিলেন। এই রাখাল বালক বলতেছে, লম্বা তো কম হন নাই, কিন্তু খাসলতে কোনো পরিবর্তন করে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি আমাকে চিনো? সে বলল, না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ওমর ইবনে খাত্তাব। এই কথা বলার সাথে সাথে রাখাল বালক ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, বসে গেছে, একেবারে এমন ভাবে ভয় পেয়ে গেছে। কারণ হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন, দেশের রাষ্ট্রপ্রধান যিনি, তাকে সেইভাবে কথা বলতেছে যে ওমর ফারুকের নাম শুনলে শয়তান এই রাস্তা দিয়ে যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বললেন, এই ছেলে, তুমি পড়তে যাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমি পরিচয় দিয়েছি তোমাকে, তোমার আচার ব্যবহার দেখে আমার কাছে এত ভালো লাগলো, তুমি এত পরহেজগার, এত মুত্তাকি, এত খোদাভীরু, যে তোমার এই কথাবার্তা শুনে আমার অন্তরের মধ্যে আমি প্রশান্তি লাভ করলাম। আমার রাষ্ট্রে যখন রাষ্ট্রের একজন রাখাল বালক এইরকম মুত্তাকি হয়ে গেছে, সুতরাং আমার এই রাষ্ট্রে আর কোনোদিন চুরি ডাকাতি হবে না, আমার এই রাষ্ট্রে আর কোনোদিন পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, বিডিআর লাগবে না, বিজিবি লাগবে না। সবাই যখন নিজে দায়িত্বশীল হয়ে যায়, তখন আর তো বাহিনীর প্রয়োজন নেই, অপরাধ দমনের জন্যই তো বাহিনী। মানুষ যখন নিজে বুঝে ফেলবে যে এটা হালাল, এটা আমার জন্য হারাম, এটা আমাকে স্পর্শ করা ঠিক নয়, সে মুত্তাকি হয়ে যাবে। যখন ক্ষুধাভীতি তার অন্তরে জাগরিত হয়ে যাবে, যখন
তখন আর কোনো বাহিরের প্রয়োজন হবে না, সমাজ, রাষ্ট্র, বিশ্ব একেবারে ঠিক হয়ে যাবে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন তাকে জড়িয়ে ধরে আদর করলেন আর অত্যন্ত আনন্দিত হলেন, এবং এইটারই হচ্ছে ক্ষুধাবীতি। এই রাখাল বালকের কাছ থেকে আপনার ক্ষুধাবীতি কোন জিনিস? যে আমার মালিকে দেখুক না দেখুক, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেখতেছে। আমরা যে রমজান মাসে রোজা দিনের বেলায় কেন খাই না, কোন জিনিস আমাদেরকে বাধা দেয়? সেইটাই যে দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, দুনিয়ার কোনো মানুষ বুঝুক আর না বুঝুক, দুনিয়ার কোনো মানুষ এটা টের পাক আর না পাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। এই হালাল খাবার এবং স্ত্রী সহবাস থেকে আমরা দিনের বেলায় বিরত থাকি। আমাদের হালাল জিনিস এটা বিরত রাখে কোন জিনিসে? যে আল্লাহর নির্দেশনা এই মাসে আমাদেরকে এই টাইম থেকে সেই টাইম পর্যন্ত পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে, হালাল বস্তু থেকে আমাদেরকে বিরত রাখে আল্লাহর নির্দেশনায়। এমনি ভাবে আমরা এই রমজানের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে যদি বাকি 11 মাস যে জিনিস আমাদের জন্য হারাম, হালাল জিনিস রমজান মাসে দিনের বেলায় এটা হারাম হয়ে গেছে আমাদের জন্য। আর স্থায়ী হারাম এক জিনিস আছে, মদ স্থায়ী হারাম, জিনা স্থায়ী হারাম, গাঁজা, যত নেশাজাত দ্রব্য আছে এগুলো স্থায়ীভাবে হারাম, চুরি করা হারাম, অন্যের সম্পত্তি লুণ্ঠন করা হারাম। এগুলো আমরা যেন স্থায়ী হারাম যেগুলো, এগুলোর থেকে যেন আল্লাহ ভীতি, খোদা ভীতি, পরহেজগার হয়ে আমরা এগুলোর থেকে বিরত থাকতে পারি। এই শিক্ষাই আমাদেরকে রমজান মাসে দেয়। শুধু তাই নয়, রমজানে দেখেন এত ফজিলত, এত বরকতময় যে রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। যারা আমরা কোরআনে কারীম পড়তে পারি না, আমাদেরকে 30 পারা কোরআন আল্লাহ তাআলা শোনার জন্য তারাবির ব্যবস্থা করে দিয়েছেন। এই তারাবির নামাজে আমরা কোরআন শরীফ 30 পারা শুনতে পাবো, বা আমরা তারাবির নামাজ নিয়মিত পড়ব। রমজান মাসের একটা ফরজ ইবাদত আদায় করলে অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করেন, বলে সুবহানাল্লাহ। রমজান মাসে একটা নফল ইবাদত আদায় করলে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করেন, বলবেন না সুবহানাল্লাহ। এত বড় বরকত, এত আজমত ওয়ালা, এত সম্মানিত করে আল্লাহ তাআলা রমজান আমাদেরকে পাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা রমজানের রোজা যারা রাখে, হাদিস শরীফের মধ্যে আছে, হাদিসে কুদসি, যে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আরেকটা হাদিসের মধ্যে আছে আস-সাওমু লি ওয়া আনা আজজি। হাদিসের অর্থ হচ্ছে যে রোজা আমার জন্য, আর এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে রমজানের রোজা আমার রোজা আমার জন্য, আর এর রোজার বিনিময়টা আমি আল্লাহ তাআলা আমার নিজ হাতে তাকে দান করব। এখন রোজা শুধুমাত্র পানাহার আর স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম নয়। আমাদের পঞ্চ ইন্দ্রিয়, আমাদের আল্লাহ তাআলা হাত, পা, নাক, কর্ণ, নাসিকা, চক্ষু এগুলো দিয়েছে। এগুলোকে আমরা নিয়ন্ত্রণ যাতে করতে পারি, কি থেকে নিয়ন্ত্রণ করবেন এটা বিস্তারিত তো বলার সুযোগ নেই। এই নিয়ন্ত্রণ করার জন্যই আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী শুক্রবারে বলবো। তো আমাদেরকে রমজানের এই শিক্ষা থেকে শিক্ষা নেওয়া উচিত যে রমজানে যাতে আমরা মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমরা রোজা নিয়মিত রাখবো। রোজা তো ভাঙার কোনো প্রশ্নই আসে না। মুসলমান কোনো ব্যক্তি তো রোজা ভাঙতেই পারে না। সে যদি মুমিন হয়ে থাকে, সুস্থ হয়ে থাকে, তাহলে সে রোজা ভাঙতেই পারে না, কোনো কথাই হতে পারে না। মনে রাখবেন, যদি রমজানের সেই নির্ধারিত খরচ একটা রোজা ভাঙে, শরীয়তের একটা বিধান আছে যে একাধারে 60টা রোজা রাখলে একটা ক্ষতিপূরণ হয়ে যাবে। কিন্তু হাদিস শরীফের মধ্যে অন্য জায়গায় এসেছে যে একটা রোজা যদি ভাঙে সারা জীবন আর রোজা রাখলেও এইটা রমজান মাসের রোজার ক্ষতিপূরণ হবে।
কত বড় কঠিন বিষয়। এই রমজানের রোজাগুলো আমরা নিয়মিত রাখি, তেলাওয়াত করি, জিকির করি, তারাবি পড়ি, তাহাজ্জুদ পড়ি। রমজান মাসে সারা রাত আমরা অনেকে লুডু খেলে, ক্যারাম বোর্ড খেলে, টিভি দেখে সময় নষ্ট করে। এটা এত কমন সেন্স যে মানুষের নাই, কোথায় কি করবে, কোন সময় কি করবে এটাও বুঝে না, আশ্চর্য লাগে। এই জন্য আমরা যেন আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটিয়ে রমজানে এই শিক্ষাকে কাজে লাগাতে পারি। আমার একজন বড় ভাই, আপন বড় ভাই, গতকাল দিন ইন্তেকাল করেছেন, আপনাদের কাছে দোয়া দরখাস্ত, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত নসিব করেন, সবাই বলি আমিন। আর আমাদের সবারই যাদের মা বাবা নেই, মুর্দেগান নেই, তাদের জন্য আল্লাহ তাআলা আমরা আল্লাহ দরবারে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকল মুর্দেগানদেরকে, বিশেষ করে আমার ভাই গতকালকেই মারা গেছে, দাফন কাফন করেছি, উনি অত্যন্ত মুত্তাকি পরহেজগার লোক ছিলেন। আল্লাহ তাআলা হুকুম, তার হায়াত শেষ হয়ে গেছে। 6টা ছেলে আছে, তার 2টা ছেলে ডাক্তারি পড়তেছে, আর সবাই বড়। তারপর আল্লাহ তাআলা হুকুম, হায়াত শেষ হয়ে গেছে। ওনার জন্য আমি দোয়া দরখাস্ত করি, আপনারা দোয়া করবেন। আমাদের সকল মুর্দেগানদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ।